আমার ফুড ডেলিভারি আছে, তো ডেলিভারিটা দিতে যাচ্ছি। সারা দিন এগুলো বানাইছি, বানায়া এখন বের হচ্ছি। তারপরে ভাইয়ার দেখতে থাকুন ভিডিওটি। আর হলো যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর হলো ভিডিওটি লাইক দিয়ে ভিডিও দেখতে থাকুন ভিডিওটি। অনেক শীত বাহিরে, অনেক। তারপরে ভাইরা আপনাদেরকে কোন কোন ভিডিও দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কে কেমন কেমন ভিডিও দেখতে চান, কোন কোন লোকেশনের ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে, সেগুলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো খুব তাড়াহুড়া করে রেডি হইতেছি, সময়ও নাই, রাস্তায়ও জ্যাম থাকে, প্রচুর জ্যাম, যাওয়া যায় না রাস্তাঘাটে, এরকম অবস্থা। তো চলুন। তারপরে ভাইয়ারা এখন আমি আমার ফুড ডেলিভারি দেওয়া শেষে আমার ফ্রেন্ড খুব ফোন দিতেছে বারবার। নোয়া হাইবুল্লাহ স্কুলে, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি, এই স্কুলে আজকে অনুষ্ঠানটা হচ্ছে রিইউনিয়ন অনুষ্ঠান। 1963 সাল থেকে 2025 সাল পর্যন্ত সব ছাত্রছাত্রীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটা। তো স্কুলে এসে আমার কাছে এত ভালো লাগতেছে। এই যে আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে আমার জন্য, এই যে লাল টি শার্ট পরা, এই টি শার্টটা অনুষ্ঠানে সব ছেলেদের দিছে। তো এখানে স্কুলে এসে আমার অনেকটা ভালো লাগতেছে। দেখেন আমাদের স্কুলের ভিতরটা, আমি ঢুকলাম এখন, এই যে বিশাল মাঠ। কত বছর পর আমি যে স্কুলের ভিতরে ঢুকলাম, অনেক বছর পর। আর এখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারপর হচ্ছে এলাকার বড় ভাইয়েরা আছে, সবাইকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আর সবাই একদম সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আপুরা ভাইয়ারা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। অনেক ভালো ভালো গান হয়েছে, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। তো আপুরা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি, অনেক সুন্দর সুন্দর গান হয়েছে। আমার ফ্রেন্ডরা আছে এখানে, অসম্ভব ভালো লাগছে। স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হয়। যে লাল টি শার্ট পরা, ওর নাম হচ্ছে রিয়াদ আছে। তারপরে হচ্ছে এখানে ঝর্ণা আছে, লাল শাড়ি পরা, দেখবেন একটা আসতেছে লাল শাড়ি পরা, ও হচ্ছে ঝর্ণা। এই যে আমাদের সময় আহ্বান জানাচ্ছি, প্লিজ। আমার সামনে ছিল একটা ঘর, সামনে দিয়ে হাসছে, ভিডিও করে ছবি দিলে। হ্যাঁ, ছবি তুললাম, দাঁড়া। ব্লগ বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী রোকেয়া আসাফের জন্য একটি করতালি হয়ে যাক। আমাদের একজন ফিমেল আর্টিস্ট, আমার খুব পছন্দের শিল্পী, ছায়ানট থেকে সঙ্গীত শিখে তারপর ধীরে ধীরে তার সঙ্গীতে পদচারণা। আমাদের পরিচিত মুখ, ইদানিং টেলিভিশনে লাইভ প্রোগ্রাম শুরু করেছেন। আপনাদের সহযোগিতা এবং উৎসাহ পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারবেন এই সঙ্গীতে। দেখা যাক আজকে রোকে আমাদেরকে কি ধরনের গান পরিবেশন করে শোনান, আমাদেরকে কতটুকু মুগ্ধ করতে পারেন, কতটুকু আমরা উপভোগ করতে পারি রোকেয়ার পরিবেশন। রোকেয়া গান করছেন সেই ছোটবেলা থেকেই। ইদানিং তিনি টেলিভিশন এবং রেডিও হয়েছেন নিবন্ধিত শিল্পী।
নিয়মিত প্রোগ্রাম করছেন। অনেকক্ষণ পর দেখলাম, আরো হয়তো আসছি করবেন। অনেকক্ষণ হয়েছে। আমরা আশা করছি আজকে আমাদের না, আমি প্রোগ্রামে আসি নাই, আমি আসছিলাম একটু এখানে কাজে। তো রিয়াদ আমারে ফোন করে বললো। আসলে আমরা প্রোগ্রামটা সাজিয়েছিলাম আমার মেয়ের ছবি ব্যাপক। আসলে নাই, আমি কিন্তু সময়ের দাঁড়ান, কারণে দেখ- কিসে পড়ে? এবং সকলের নার্সিং এ অধৈর্য এমন এখানেই থাকে। আপনাদের সহযোগিতা এর জন্যই তো টেনশনটা বেশি, একান্তভাবে আম্মুরে কামনা করছি। নিয়ে। ধন্যবাদ আম্মুর সবাইকে। কিছু একটা হয়ে গেলে রোকেয়া। আমার তো গতি নাই। আর কে কে আছে? আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, বোন আছে। মা যত টেনশন হ্যাঁ, এই আম্মুর টেনশনে আমি শেষ হয়েছি। আম্মুর হয়েছিল চিকুনগুনিয়া, বুঝছো? চিকুনগুনিয়ার থেকে মাঝখানে শরীর দুর্বল হয়ে একদম যায় যা অবস্থা। এখানে আমার অনেক পরিচিত মুখ আছে, অনেক সিনিয়র সিটিজেন আছে আমার পরিচিত, আমার সিনিয়ররা। ভাল লাগছে এসে, যেহেতু সময় স্বল্পতা আছে, অল্প কিছু দিয়েই ছিল। শুরু করি।
লাগতেছে। একটা ঝাঁকানা গান গান আরে ও ডিজে একটা ঝাঁকানা গান বাজা মন ভাসাইয়া প্রেমে চুপানি মন থাকিবে তোমার সঙ্গে আপন জানাইয়া প্রেমে মাথা আল্লাহ চলো খাইয়া তুমি আপনারে খুঁজতেছে, নয়ন ঘুরাইয়া খুঁজতেছে। আছে নাকি নেমে যাবো? সময় স্বল্পতা আছে তো। তারপরে